ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে দুদিন পর আমরা ক্লাস নিয়ে আসলাম, বলতে পারো 3 দিন পর, কিন্তু কালকে আমি লাইভে এসেছিলাম, তোমাদের সামনে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো উত্তর দিলাম। তো যাই হোক, আজকে আমাদের ম্যাথের প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটটা তোমরা অনেকে বলছিলে স্যার যে মেমোরি বেসড কোশ্চেন, যে মেমোরি বেসড যে পিওকিউ যেগুলো নিয়ে আসছিলেন স্যার, ওইগুলো একটু নিয়ে আসলে ভালো হয়। তো আজকে আমাদের 9 নম্বর ক্লাস, এই ক্লাসগুলো আমার দেওয়া আছে, প্লে লিস্ট করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তো ক্লাসটাতে কোশ্চেন গুলো বেছে বেছে খুব সুন্দর নিয়ে এসেছি, বলতে পারো যে সমস্ত টাইপের আছে। তো ক্লাসগুলো, এই ক্লাসটা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু ম্যাথের প্রতি তোমার একটা ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি, এবং প্রত্যেকে বলবো যে ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন যে ক্লাসগুলো নিয়ে আসবে একটু ইউনিক টাইপের নিয়ে আসবো, এবং আমাদের আমাদের স্যাটারডে, আমাদের যে শনিবার, আমাদের শনিবার তোমরা লাইভ ক্লাস পাবে, শনিবার লাইভ ক্লাস পাবে, যেটা পাবে মানে ফুল মক টেস্ট, ফুল মক টেস্ট মানে 50টা কোশ্চেন থাকবে, ফুল মক টেস্ট 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেনের মক টেস্ট পাবে, সেখানে আমি করবো এবং লাইভ করবো। তো শনিবার ওটা, ঠিক আছে। তো চলো আজকের ম্যাথের, আমাদের রাত 8টার সময় কিন্তু আজকে আবার জিকে, আজকে জিএস এর ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ দেখো, এবং অসুবিধা হলে ফোন করো। চলো তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনটা দেখি কি বলছে। বলছে দারুণ অঙ্ক, বলছে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে এত, বিয়োগফল বলে দিয়েছে, বলেছে সংখ্যা দুটির গুণফল কত। খুব সুন্দর অঙ্ক। তাহলে দেখো, আমরা জানি যে এরকম যখন বলে দেয়, তখন আমরা যখন বড় সংখ্যা বের করব, বড় সংখ্যা বের করব, সেটা কি হবে, যে দুটি সংখ্যার যোগফলের সঙ্গে আমি বিয়োগফল যোগ করব, ডিভাইডেড বাই 2 করব। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 38/2, মানে হচ্ছে এটা আমাদের 19, তাই তো, এটা 19 দিয়ে কেটে যাচ্ছে। ছোট সংখ্যা যখন বের করব, তখন আমরা কি করব, ছোট সংখ্যা যখন বের করব, তখন আমরা যোগফল মাইনাস বিয়োগফল করব, বাই 2 করব। তাহলে আমাদের এটা কত চলে আসছে, এটা চলে আসছে আমাদের 12, তাই তো, 12/2 মানে এটা আমাদের 6, তারপরে আমাদের 6। এখন কি বলেছে দেখো, সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম, তাহলে 19 ইন্টু হচ্ছে যে কি 6, তার মানে 6 19 হচ্ছে 114, 6 19 হচ্ছে 114, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক, এবং খুব একটা কোয়ালিটি টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা নিয়ে এসেছি। বলছে যে বার্ষিক, দেখো এই অঙ্কটা দেখো কত সুন্দর, চক্রবৃদ্ধি সুদ বলেছে। বলছে 10% হারে 2000 টাকা সুদে আসল এত টাকা হলে, বলছে যে কি আমাদের কত বছর, সময়টা কত, যেখানে বলছে চক্রবৃদ্ধি সুদ। এটা কিন্তু একটা ইউনিক টাইপের প্রশ্ন। এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে সুদে আসল, অনেকে বোঝে না। দেখো সুদে আসল মানে হচ্ছে যে কি আসল প্লাস হচ্ছে যে কি আমাদের সুদ যেটা হয়, যেটা হয় পি এবং হয় যেটা সিআই, এটা হচ্ছে সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ। তো এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, যে আমাদের সুদের হার হচ্ছে 10%, মানে হচ্ছে যে কি 10 টাকায় 1 টাকা সুদ। ভালো করে বোঝো, 10 টাকায় 1 টাকা সুদ, মানে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয়, যদি 10 টাকাতে আমাদের আসল হয়ে যায়, তাহলে সুদে আসল যেটা হচ্ছে এ দ্বারা আমরা ডিনোট করি অ্যামাউন্ট, সুদে আসল কত হয়ে যাবে আমাদের 11 টাকা। এতটুকু বুঝতে হবে তোমাদেরকে, বাস। বুঝে গেছে তো? এইবার ভালো করে বোঝো। দেখো আমাদের কত ছিল আসল, আর আমাদের যে সুদে আসল তার অনুপাতটা আমাদেরকে নিতে হবে, এই টাইপের অঙ্ক। এই শূন্য শূন্য কেটে যাবে, আবার দিয়ে নাও 2 দিয়ে কেটে যাচ্ছে 100, আর 2 দিয়ে কেটে গেলে আমাদের 121। তাহলে আমরা কত পাচ্ছি, 100 অনুপাত হচ্ছে 121। এইবার দেখো, যখনই আমরা এই যে আমাদের আসল, এখানে পি অনুপাত এ কত আছে দেখো, এটা 10/11। যদি আমরা এখানে এটাকে রুট করে আনতে পারি, তাহলে 2 বছর হবে। যদি আমরা কিউ রুট করে আনতে পারি, তাহলে 3 বছর হবে। যদি রুট করে দিই, দেখো এটা রুট করে দিই, দেখো রুট 100 মানে হচ্ছে 10, আর রুট 121 মানে হচ্ছে আমাদের কত, 11। ঠিক তো? তার মানে 10 টাকা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল বলেছিলাম, আর এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এই তো কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদে আসল। তাহলে রুট করে পেলাম, তাহলে সময়টা কত হবে, সময়টা হয়ে যাবে 2 বছর। যদি এটা কিউ রুট করে পেতাম, তাহলে 3 বছর হতো। বুঝতে পেরেছো তো? দারুণ অঙ্ক, লেভেলের অঙ্ক। তাহলে এটা 2 বছর হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে লসাগু, বলছে এত এত এর লসাগু। দেখো আমাদের এখানে 15 গুণিতক একটা হচ্ছে যে আমাদের 30, তো আমার 15 দরকারি নিয়ে বের করা, অর্থাৎ আমরা 25 আর একটা হচ্ছে 30, এদের লসাগুটা বের করব। তো 15, 25 এবং 30 সব থেকে কোন ছোট সংখ্যাটা যেটা এই চারটার মধ্যে ভাগ যাবে। সব সময় কিন্তু আমরা এরকম করে উৎপাদক ভাঙবো না, এটা কিন্তু বুঝতে হবে একটু। বা তুমি এই তিনটেই দিয়ে কোনটা ভাগ যাবে, দেখো আমরা 25 দিয়ে 120 যাবে না। আচ্ছা 25 দিয়ে আমাদের 180 কোনো মতে যাবে না। 25 দিয়ে আমাদের যাবে 200, হ্যাঁ যাবে। কিন্তু 30 দিয়ে কিন্তু আমাদের এই 200টা যাবে না। কিন্তু আমাদের দেখো 125, 150, যেটা হচ্ছে বি অপশনে আছে 150, এই তিনটে দিয়ে বিভাজ্য হবে, 15 দিয়ে, 25 দিয়ে এবং 30 দিয়ে, অর্থাৎ এটাই হবে লসাগু। তুমি যদি উৎপাদক ভেঙে করো তাও হবে অ্যান্সার। তো আমাদের বি অপশনে হয়ে যাবে অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার।
বলছে 250 মিটার লম্বা একটি ট্রেন একটি সিগন্যালকে কি করছে আমাদের 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে গতিবেগ আমরা এ সমান কি জানি, ডিস্টেন্স আপন টাইম। তাহলে চলো ডিস্টেন্স কত বলে দিয়েছে, ডিস্টেন্স দেখো যখনই কোন একটা পোস্ট অতিক্রম করবে সে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার বাই হচ্ছে যে 15 সেকেন্ড সময়। কিন্তু দেখো এখানে চেয়েছে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা করার জন্য আমরা এটা কি করে দেবো, এটা তো মিটার পার সেকেন্ড এলো, কারণ এই যে মিটার আছে এই যে সেকেন্ড আছে, তো এটা তোমাদের মিটার পার সেকেন্ডে এসছে, তাহলে এটাকে আমরা কি করবো কিলোমিটার পার আওয়ারে করার জন্য 18/5 দিয়ে গুণ করে এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। বাস এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে, কিছুই নেই। চলো 5 দিয়ে কাটি, 5 5 25 মানে হচ্ছে 50। চলো 5 দিয়ে এটাকে কাটি, 3 5 15 আর 5 10 50, 3 একে 3, 3 3 9, সরি 3 3 9 তো ঠিকই আছে, কিন্তু 3 এটা আমরা 3 দিয়ে কাটছি, তাহলে 3 6 18, তাহলে কত হলো 10 ইনটু হচ্ছে যে কি 6 মানে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, খুব সুন্দর একটা অঙ্ক, বলছে যে কি 3 এর পাওয়ারে x আছে আর বলে দিয়েছে যে এখানে 81 আছে, তাহলে x এর ভ্যালু কত, এটা হচ্ছে একটা সূচকের অঙ্ক। তাহলে দেখো আমরা কি জানি সূচকের ক্ষেত্রে এটাকে পাওয়ারে আনলাম, আর এই যে 81 মানে হচ্ছে 3 এর পাওয়ারে 4, 81 মানে হচ্ছে 3 এর পাওয়ারে 4, তুমি যখন 3টাকে 4 বার গুণ করবে তখন কিন্তু আমরা 81 পাবো। তাহলে এটা পেলাম। এবার আমাদের সূচকের নিয়মে কি বলে, বেস যদি একই হয়ে যায়, বেস যদি একই হয়ে যায় তাহলে আমাদের পাওয়ার গুলো বা ঘাত গুলো একই হয়ে যায়, মানে সমান হয়ে যায়, বুঝে গেছে? তাহলে x এর ভ্যালু কত, 4, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রত্যেকে জানাবে যে আজকে ক্লাসটা কেমন ছিল, কারণ কোশ্চেন গুলো কিন্তু লেভেলের আছে। তোমরা অনেকেই ফোন করে বলেছিল আমাকে যে স্যার একটু আপনি ওই যেটা স্যাম্পল পেপার বাদ দিয়ে আপনি এই টাইপের কোশ্চেন গুলো নিয়ে আসলেন, ওগুলো একটু নিয়ে আসুন, তো নিয়ে আসলাম তোমাদের জন্য। দেখো লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ একটা এঁকেলাম, খুব ভালো কথা, এই হচ্ছে আমাদের চোঙ, ঠিক আছে, বলতে হবে যে হরলিক্সের কোটো বা এমনি কোটো গলা যেভাবে ব্যবহার করো তোমরা। তো এখন আমাদের ভূমি, ভূমি হচ্ছে এইটা আর এটা একই জিনিস ভূমি, ঠিক আছে, এটার ব্যাসার্ধ কত আর এটাও ব্যাসার্ধ সেম হবে, তাহলে এই যে এত দূর পর্যন্ত, সরি এটা এত বেরিয়ে আসবে না, যাই হোক। তো আমাদের ব্যাসার্ধ কত বলে দিয়েছে 7, মানে এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, হাতে আঁকছি বলে একটু ছোট বড় হতে পারে, সেটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, উচ্চতা কত বলে দিয়ে, উচ্চতা বলে দিয়েছে আমাদের, উচ্চতা বলে দিয়েছে কি হচ্ছে উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। এখন কি বলছে দেখো, এখন বলছে যে বক্রতলের ক্ষেত্রফল মানে চার ধারের ক্ষেত্রফল, দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, এইচ মানে উচ্চতা আর মানে ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু পাই মানে কত 22/7 ইন্টু হচ্ছে আর মানে ব্যাসার্ধ আর এইচ মানে হচ্ছে যে কি আমাদের উচ্চতা, বাস এই 7 7 কেটে গেল, 22 দুগুণে হচ্ছে 44 ইন্টু হচ্ছে যে 10 সমান সমান হচ্ছে 440, তাহলে 440 হয়ে গেল আমাদের কি অ্যান্সার, যেটা হচ্ছে 440 বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো তো? দেখো খুব সহজভাবে এবং আস্তে আস্তে করে করাচ্ছি যাতে তোমরা সমস্ত কিছু বুঝতে পারো, তাড়াহুড়ার এখানে কোনো ব্যাপার নেই। 7 অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক, এটা হচ্ছে আমাদের একটা মাধ্যমিকের অঙ্ক, প্রথম চ্যাপ্টার দেখবে যে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ, আমার করণী বলতে চাইছিলাম দ্বিঘাত সমীকরণ। এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6, এটা 0। তো এটা বলছে কোন দুটো বীজ, বীজ মানে হচ্ছে এইগুলোকে আমাকে কোন এক্স এর ভ্যালু এটা এটা বা এটা বা এটা বা এটা, তুমি যেটা বসিয়ে তোমার কিন্তু স্যাটিসফাই হবে, মানে জিরোতে জিরো আসবে। তো এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে করাচ্ছি এবং আমি একটু অপশন টেস্ট করে তোমাদেরকে বলে দেবো। আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে কি করবো দেখো, যে এক্সটাকে এরকম করে এক্স স্কোয়ার রাখবো, এটাকে -3x করবো, -2x করবো, +6 করবো, তাই তো এরকম করে আমরা করে আসি। তাহলে দেখেন এক্স কমন যদি নিই তাহলে এক্স মাইনাস 3, আর এখান থেকে -2 কমন নিই তাহলে এক্স মাইনাস হচ্ছে যে কি 3 সমান সমান 0। এবার কি করবো আমরা এই দুটো থেকে এক্স মাইনাস 3 এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা এক্স মাইনাস 3 সমান সমান 0 যেখান থেকে পাবো এক্স সমান 3, আর একটা এক্স মাইনাস 2 সমান সমান 0 যেখান থেকে আমরা পাবো এক্স সমান 2। তাহলে এক্স এর বীজ দুটো কি হবে 3,2, 3,2 যেটা হচ্ছে অপশন 3,2 বা 2,3 একই ব্যাপার। অনেকে বলছে স্যার এটা কি হলো 3,2, দেখো বীজ বলেছে 2,3, তো আমি আগে যদি এটা ধরতাম যে x - 2 = 0, তাহলে x = 2 তো আসতো আগে, ওরকম কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, তুমি যেটা আগে বলবে সেটা, মানে 3 আর 2 হবে অ্যান্সার। তো 2 আর 3 এই যে এ অপশন আছে একদম সঠিক, এ অপশন একদম। এইবারে এত বড় অঙ্ক স্যার এইভাবে কি করব, এইখানে একটু চালাকি করা যেতে পারে। আমি বলবো যে তুমি যদি এইভাবে মিডিল টার্ম ফ্যাক্টর তাড়াতাড়ি করে নিতে পারো করো, বা তুমি একটা প্রসেস করতে পারো যে এইখানে এই যে সমীকরণ যেটা আছে, এই যে সমীকরণ আছে x² - 5x, এই সমীকরণটা যেটা আছে এটার এখানকার এই জিনিসটা শুধু নিয়ে নাও,
এক ধারটা। দেন এখানে তোমরা একটা করে মান বসে কোনটা স্যাটিসফাই করছে দেখে নাও। এটা কিন্তু ভালো, ধরো আমার কাছে অঢেল সময় আছে, আমার কাছে প্রচুর সময়, আমি বসে আছি, আমি কিন্তু পারছি না অঙ্কটা। তো তুমি এখানে একটা করে মান বসাও, 2 মান বসাও, দেখো 2 যদি বসাই তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে যে কি আমাদের 2 বসালে 10, 4 আর 6 10 আর 10 মাইনাস কেটে মানে 0 চলে আসছে। আবার 3 বসালেও 0 আসবে, ঠিক আছে? তো 0 হয়ে গেল, 0 হয়ে গেল মানে স্যাটিসফাই হয়ে গেল, তার মানে আমাদের কিন্তু এর ভ্যালুটাও। এবার কি আমার কাছে সময় যখন আছে তো তুমি এরকম করে করতে পারো, না হলে কিন্তু এইভাবে করাটা হচ্ছে সবথেকে বেশি ভালো। আর না হলে আরেকটা আছে শ্রীধর আচার্য সূত্র, x সমান মানে বীজ মানে x সমান হচ্ছে যে মাইনাস বি রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, ঠিক আছে? তো এইভাবেও তুমি করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে যে কি আমাদের দরকার নেই, দরকার নেই আমরা সিধা আচার্য বা এত কিছু, বাট আমি দুটো প্রসেস বললাম, তুমি যেভাবে পারো তুমি সেভাবে তুমি কিন্তু করতে পারো। বুঝে গেছে তো? চলো দেখো, এইবার দেখো আমাদের এইখানে দেখো একটা আমাদের কি আছে, আমাদের কিন্তু একটা ব্যাচ আছে, যে ব্যাচটা হচ্ছে মাত্র 49 টাকায় তোমরা 25টা মক টেস্ট। এখন আজকের ক্লাস দেখার পর আমাকে কেউ কমেন্ট করো যে স্যার মক টেস্ট নাই, 25টা 20টা আছে। মক টেস্ট গুলো তৈরি করছিলাম ভালোভাবে আরো তোমাদের জন্য। 5টা আছে সুপার সেট, সুপার সেট দেখে নিবে, ঠিক আছে? আর 25টা আছে স্ট্যান্ডার্ড সেট। তো ভালোভাবে এই 25টা সেট যারা করে নিতে পারবে না, সত্যি বলছি তোমাদের কোনো কিছুতে আর আটকাবে না, সিরিয়াসলি বলছি। এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কিন্তু করা হয়েছে, এতটা সুন্দরভাবে করা হয়েছে। তো বারবার বলছি যে তোমরা যারা প্র্যাকটিস সেটটা বা তোমরা যারাই মক টেস্টটা নাওনি, আমি বলবো যে অন্যান্য প্ল্যাটফর্মে তুমি নিয়েছো, তুমি হয়তো 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে নিয়েছো, নাও, তাতে কোনো অসুবিধা নেই। দেখো আমাকে যারা বিশ্বাস করো, আমি বারবার বলছি যে 49 টাকা বিশাল কিছু না, বাইরে গিয়ে একটু চা বা একটা তুমি যদি একটা এগরোল টেগরোল খাও তাতে কিন্তু 50 টাকা চলে যাবে। ওই 50 টাকার মূল্যে তুমি কিন্তু 25টা মক টেস্ট, সেই লেভেলের মক টেস্ট তোমাদেরকে ফলো করে করা হয়েছে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। দেখো মাত্র এত টাকা মানে এই নাম্বারটা আছে, যদি অসুবিধা হয় মাত্র 49 টাকা দিয়ে। আর কোথায় পাবে? পাবে ডাউনলোড করতে হবে আমাদের দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে, দেন ওখান থেকে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। অসুবিধা হলে ফোন করে নিবে। দেখো অনেক ছেলে নিয়েছে, আর বাকি তোমরা আছো কেন নিচ্ছ না? এই সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করছো? যারা দিচ্ছে মক টেস্ট তারা জানে যে কিরকম লেভেল বা কিরকম কি করা আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের ব্যাপার আমি বললাম, বাট আমি বলবো যে নিয়ে নিও, বেটার হবে। দেখো 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই হচ্ছে 2। দেখো বারবার বলছি যে নিয়ে নিও, আমি আরেকবার বলে দিচ্ছি, এই সুযোগটা ছেড়ো না, সিরিয়াসলি বলছি। দেখো এখানে আছে n মানে কত 50, মানে প্রথম 50টা, আর n প্লাস 1 মানে হচ্ছে যে এটা। তাহলে এই 50 এটা হচ্ছে 25 দিয়ে কেটে গেল, মানে কত হচ্ছে 25 ইন্টু হচ্ছে 51। চলো কাট গুণ করি, দেখো 25 এর সঙ্গে ডাইরেক্ট এক গুণ করে দেব, 25 একে 25, 25 এ 5 হাতে হলো 2, 5 25 সঙ্গে কত 125 আর 2 হচ্ছে 127, মানে হচ্ছে 1275। 1275 হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। চলো দেখো কি বলছে, দেখো বলছে বলছে যে কি আমাদের, দাঁড়াও এটাকে একটু ঠিক করে দিই। দেখো কি বলছে, বলছে যে কি একটি মিশ্রণে আমাদের জল এবং দুধ, তাহলে আমাদের কি আছে মিল্ক আছে এবং আমাদের ওয়াটার আছে, এদের অনুপাত কি 4:3। এখন বলছে ওই মিশ্রণে আরো 5 লিটার মেশানো হলো, 5 লিটার মেশানো হলো, কি মেশানো হলো? জল মেশানো হয়েছে। তাহলে অনুপাতটা এই দাঁড়াচ্ছে, তাহলে অনুপাতটা আমাদের কিরকম দাঁড়াচ্ছে? এইটা দাঁড়াচ্ছে। তাহলে বলছে দুধের পরিমাণ কত, দুধের পরিমাণ কত। তাহলে দেখো আমাদের দেখো এখানে দুধের পরিমাণ সেমই আছে, কারণ মিশাইনি, কিন্তু মিশিয়েছি। এটা কত দেখো, এটা কত গুণ, দেখো এটা এটা আমরা মিশিয়েছি কত ইউনিট, আমরা 2 ইউনিট বেরিয়েছি। দেখো 3 ছিল 5 হয়ে, তাহলে 2 ইউনিট মিশিয়েছি, কিন্তু মিশিয়েছি আমরা 2 নয়, আমরা মিশিয়েছি 5। তাহলে এই 5টা 2 এর কত গুণ? অবশ্যই আড়াই গুণ, তাই না? আড়াই গুণ। তাহলে এখন আমাদের চেয়েছে যে কি মিল্ক, মিল্ক তো এটা, তাহলে মিল্ক তো আমাদের 4 ছিল, তাহলে এটাও হয়ে যাবে আমাদের এই আড়াই গুণ। তাহলে আড়াই গুণ যখন আমরা করব, তুমি দশমিক ভুলে যাও যা আছে, তাহলে 4 25 সঙ্গে 100। এবার দেখো দশমিকের পরে দিয়ে কটা সংখ্যা? একটা সংখ্যা, তো দশমিকের পরে একটা সংখ্যাই থাকবে, মানে 10 হয়ে গেল অ্যান্সার। তাহলে 10 লিটার দুধের পরিমাণ 10, এটা হচ্ছে এই অপশন একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? খুব সুন্দরভাবেই কিন্তু করা হয়েছে, প্রশ্নগুলোও সেরকম নিয়ে এসেছি। আজকে প্রশ্নগুলো কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। বলছে কোনো বস্তুর বিক্রয় মূল্যের ওপর 20% হচ্ছে লাভ, তাহলে বলছে ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে এসপির উপরে কত পার্সেন্ট লাভ? 20% লাভ। তাহলে দেখো আমাদের লাভ হচ্ছে যে 20% মানে 1/5। তার মানে আমাদের যদি এটা এসপি হয়, এসপির উপরে মানে এসপি যদি এটা হয়, তাহলে এসপি 5 টাকা হয়েছে কখন? যখন আমার 1 টাকা লাভ হয়েছে। তার মানে সিপি কত টাকা হবে? ভালো করে বোঝো, এসপি কখন হয়েছে? লাভ হয়েছে, লাভ হয়েছে কত? 1 টাকা, 5 টাকার উপরে, তাহলে সিপি অবশ্যই 4 টাকা ছিল।
তাই না? তবে না লাভ হবে। তাহলে সিপির ওপরে যে আমার বা ক্রয় মূল্যের উপরে লাভের হার যেটা প্রফিট পার্সেন্টেজ কি হবে, সিপিটা নিচে বসবে মানে 4 আর লাভ কত টাকা, লাভ 1 টাকা, মানে 1/4 মানে হচ্ছে 25%, বাস হয়ে গেল। এবার তোমরা যারা সূত্র ভাবো তারাকে আমি কি বলবো, তোমরা এসপি যার ওপর বলবে তাকে 100 ধরে নাও, ঠিক আছে? যাকে বলবে 100 ধরে নাও। তাহলে সিপি কত হবে? দেখো আমাদের লাভ হয়েছে 20%, তাহলে সিপি এটা মাইনাস করে দাও আমাদের যতটা লাভ হয়েছে, তাহলে এটা 80 হবে। তাহলে চলো 80 এর উপরে আমার কত টাকা লাভ, 20 টাকা ইনটু 100%। এখানেও 100% দিয়ে 100 গুণ করলে হতো। তুমি যেভাবে করবে, দেখো 1/4 মানে 25%, এগুলো তো জানতে হবে। দেখো এটা 4 দিয়ে কেটে গেল, 4 পরিশ্রম আমাদের 100। তো তুমি যেভাবে করবে এটা হবে 25%, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, বলছে 60 লিটার দ্রবণে সিরাপ ও জলের অনুপাত। এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। একটা সিরাপ আছে আর একটা হচ্ছে যে কি আমাদের জল। তাহলে কিরকম হচ্ছে 3:7, আর আমাদের কত লিটার সিরাপ মেশাবো, সিরাপ মিশিয়ে আমাদের কি হবে 2:3, বাস এটাই বলতে চাইছে। কি হয়ে যাবে 2:3 হয়ে যাবে। এখন দেখো আমরা কি মিশিয়েছি, আমরা মিশিয়েছি সিরাপ, আমরা মিশিয়েছি কি সিরাপ, কিন্তু আমাদের সিরাপ মিশাতে গেছি দেখছি যে আমাদের এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কি আমাদের এইটা পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছো তো? আমরা তো জল মিশাইনি, আমরা কত লিটার সিরাপ মিশিয়েছি। তো সিরাপ মিশালে আমাদের জলের কেন পরিবর্তন আসবে, তাই না? জল তো আমাদের সেম হবে, তো জলটাকে আমাদের সেম করতে হবে, ভালো করে বোঝো, যে কোনো হোক সেম করতে হবে। তাহলে আমরা কি করব দেখে নাও, এটাকে সেম করার জন্য এই দুটোর লসাগু নিব শুধু। এটা 3 আর 7 এর লসাগু মানে 21, মানে 21 বানাতে হবে। তাহলে এটাকে তুমি বোঝাই 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে গুণ করলে 9 হবে আর এটা হবে 21। এবার এটাকে 7 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14 হবে আর এটা হয়ে যাবে কত 21, বাস। তাহলে আমাদের কি হলো সিরাপ আর ওয়াটারের অনুপাত। এবার দেখো ওয়াটার ওয়াটার 21 ছিল, এটা হচ্ছে এই টাইপের অঙ্ক, কিন্তু এইভাবে করতে হবে বেস্ট ওয়ে। এবার দেখো আমরা কি করব, আমরা কি মিশাবো সিরাপ, তাহলে সিরাপ দেখো 9 ছিল আমাদের 14 হয়েছে, তাহলে কত মিশিয়েছি আমরা যোগ করেছি কত 5। এইবার দেখো আমাদের বলছে যে টোটাল মিশ্রণটা হচ্ছে যে 60 লিটার, কিন্তু টোটাল মিশ্রণটা কত, এটা সহ এটা যোগ করো, তাহলে টোটাল মিশ্রণটা হচ্ছে 30, তাই তো 30, 21 আর 9 30, কিন্তু আমাদের 30 নয় কত 60, তাহলে এটার কত গুণ, এটা 2 গুণ, তাহলে আমাদের যেটা মিশিয়েছি সেটাও 2 গুণ হবে, মানে হবে 10। বুঝে গেছে তো? এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে টেকনিক। তাহলে আমাদের এটা হয়ে যাবে 10, এটা হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, আমাদের বলছে 3000 টাকার 15 মাসে, এটা খুব সুন্দর অঙ্ক, 15 মাসে আমাদের বলছে 6% সরল সুদের হারে আমাদের সুদ ক টাকা হবে। দেখো আই সমান সমান কি হয় আমরা জানি পি আর টি বাই 100, ঠিক তো? সব মান বসিয়ে দেবো, যত টাকার উপরে কত টাকা করবো 3000 টাকা করবো, 3000 টাকা হয়ে গেল, ইন্টু দেখো আর আর মানে হচ্ছে 6 মাসটা। দেখো এই যে 15 মাস আছে না, এগুলো সব সময় আমরা বার্ষিক, এই যে যেটা পাই সেটা হচ্ছে বার্ষিক মানে বছরের হিসাবে। তাহলে 15 মাসটাকে তোমরা কি করে এটা বছরে পরিণত করার জন্য মাসকে আমরা 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে 12 দিয়ে যখন ভাগ করবো তাহলে আমাদের কত আসবে 15 বাই আমাদের 12 আসবে, বুঝে গেছো? আর এটা হচ্ছে 100। তাহলে এই 6 দিয়ে এটা 2 দিয়ে কেটে যাবে, এই একটা শূন্য দুটো শূন্য, এটা দুটো শূন্য শূন্য কেটে গেল, এটা দিয়ে আমাদের 15 কাটবে। বুঝতে পারছো তো? তাহলে আমাদের কত আছে 15 ইন্টু 15 মানে হচ্ছে 15 ইন্টু 15 মানে হচ্ছে 225। 225 হচ্ছে বি অপশন একদম সঠিক কিন্তু আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে কি এইচ টু বি এত বি টু সি কত, তাহলে এইচ টু বি টু সি সমান কত, খুব সুন্দর, কিছুই নেই। দেখো এইচ টু বি কত 2:3 আর বি টু সি কত 4:5, বাস যার পাশে পাশে ফাঁকা তাকে তাকে বসিয়ে দাও, যার পাশে পাশে গুণ করে দেবে। আর 3 5 15, তারপরে 3 4 12, তারপরে 4 2 8, তাহলে 8 12 15, 8 12 15 হচ্ছে যে কি এই অপশনে আছে, এই অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আরেকবার তোমাদের একটু বলে দিই, এই ব্যাচটা মাত্র 49 টাকা দিয়ে 25টা কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, যার মধ্যে 20টা বলতে পারো স্ট্যান্ডার্ড মক টেস্ট, আর আমাদের 5টা আছে সুপার মক টেস্ট। মানে হচ্ছে যে কি তোমাদের যে স্যাম্পল পেপার গুলো আছে সেগুলো থেকে খুঁজে 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 46টা আছে স্যাম্পল পেপার, তার মধ্যে 5টা খুঁজে খুঁজে সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে তোমরা মক টেস্টে তোমরা কতগুলো র্যাঙ্ক হচ্ছে তোমাদের তোমরা দেখতে পাবে, কত নম্বর পজিশনে দেখতে পাবে। 1 বছর তুমি মক টেস্ট গুলো দিতে পাবে, এখন কিনে নিলে তুমি 1 বছর দিতে পারো, এটা কিন্তু প্রাইস হাইক হবে আমি বলে দিচ্ছি। এর পরের বছর কিন্তু মক টেস্ট একটু বেশি করবো এবং কিন্তু এর প্রাইসও হাইক হবে। তুমি যদি এখন নিয়ে নাও তাহলে এই 25টা মক টেস্ট তুমি 1 বছর পর্যন্ত দিতে পারবে। ঠিক আছে? কোথায় পাবে? এই যে ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, দেন সেখান থেকে কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। অসুবিধা হলে তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নেবে। চলো নেক্সট প্রবলেম দেখো, বলছে এর বর্গমূল কত। বর্গমূল মানে কি এইভাবে আমরা কি নিব, বর্গমূল নিয়ে নেবো, বাস এটাই তো। তো আমরা দেখো এটাকে আমরা এইভাবে করব যে এইরকম করে ভগ্নাংশ আকারে লিখবো, তাহলে আমাদের এটা 9 হয়ে গেল। আর এখানে 1 নিয়ে নেবো, আর 1 এর পরে কটা সংখ্যা, কটা দশমিকের পরে কটা সংখ্যা আছে 1 2 3 4, তাহলে 4টা শূন্য নিতে হবে।
বুঝতে পেরেছো তো? তাহলে দেখো আমরা কি করব, রুট আমাদের 9 মানে কত রে, রুট 9 মানে হচ্ছে যে কি 3, আর রুট 10,000 মানে হচ্ছে যে কি আমাদের 100। তাহলে এটাকে যখন আমরা দশমিকে পরিণত করব তখন কত আসবে, 0.03, 0.03। এগুলো আশা করি জানো, আর এগুলো আমি বহুবার তোমাদেরকে বারবার করে পড়াচ্ছি। তাহলে এটা কি অ্যান্সার হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 15টা দেখো, বলছে যে কি 20 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে, তাহলে কতজন লোক ওই কাজটি 15 দিনে করতে পারবে। আমি তো দেখে দেখে এখান থেকে করতে পারছি। তো তোমরা একটা অঙ্ক দিলাম, মাত্র একটা অঙ্ক দিলাম, তোমরা কি করবে, কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। কি করবে, অ্যান্সারটা কোথায় জানাবে, তোমরা অ্যান্সারটা এটার কমেন্ট করে জানাবে। বহু বহু অঙ্ক আমরা কি করব, m1 ইন্টু d1 সমান সমান হচ্ছে m2 ইন্টু d2 বারবার বহুবার করিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে একটুখানি এটার অ্যান্সারটা 15 দাগেরটা অ্যান্সারটা জানাবে। আর মক টেস্টটা বলবো যে নিয়ে নিবে। তার যে এই যে অ্যাপ্লিকেশনটা যেটা আছে তার কিন্তু লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।